তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। মানে 7টার পর তোমার বাইরে থাকা ঠিক না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সকলকে জানাই নববর্ষের অনেক শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম। আজ সাত সকালে একেবারে চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়েছি, মাথায় একটু তেল মালিশ করব। কয়েকদিন ধরে এই ঠান্ডা লাগার পর থেকেই মাথাটা বেশ ভার ভার লাগছিল। বউকে বিয়ে করে এত দূর দেশে এনেছে, এবার মা বাবার রিপ্লেসমেন্ট তো হতেই হবে। দেশে থাকতে মা করে দিত, এখন ও হেড ম্যাসাজ করে দিচ্ছে। লাস্ট টাইম যে আমি নিজেকে প্রথমবার হেয়ার কাট দিলাম নিজে নিজে, সেটার ব্লগটা তো তোমরা দেখেছিলে। তবে আজকেও সাত সকালে শ্যাম্পু করে একেবারে রেডি হয়ে গেছি, ফটাফট চুলটা কেটে একটু চুলের শেপটা আবার ঠিক করে নেব। আজকে সাত সকালে উঠে সবার আগে মানে ব্রেকফাস্ট করার আগেও একদম চুলে আমি মাথায় একদম তেল মালিশ করে সোজা শ্যাম্পু করে চুলটা কেটে ফেলেছি। তোমরা আমাকে জানিও কিরম লাগছে এই লুকটা, একটু মানে ম্যানেজেবল হয়ে গেছে আর কি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা হেয়ার কাটের পরে কনস্ট্যান্টলি আয়নার দিকে তাকানো শুরু করে দেয়, তার মধ্যে একজন হচ্ছে আমি। তাই আজ কিছু না হলে 100 থেকে 200 বার আয়নাতে আমি তাকাবোই তাকাবো। আজকে ব্রেকফাস্ট একদম সিম্পল রেখেছি, কিছু ফ্রুটস আর তার সাথে একটা করে ডিম সেদ্ধ। আর আজকে যেহেতু নববর্ষ, ছোটখাটো জিনিস দিয়েই দিনটাকে স্পেশাল করব। তার কারণ হচ্ছে আজকে উইকডে, বাইরে মনে হচ্ছে না কোথাও যেতে পারবো, তাই সকাল সকাল নিয়ে নিয়েছি গরম গরম দুধ দিয়ে আদা দিয়ে চা। তোমরা আমাকে কমেন্টে জানিও আমার হেয়ার কাটটা কিরম লাগছে। আমার অ্যাকচুয়ালি একটু ছোট হেয়ার কাট বেশ ভালো লাগে আর কি, ইজি টু ম্যানেজ। আর আমার চুল যেহেতু প্রচন্ড ঠিক, চুলটা লম্বা হয়ে গেলে আমার প্রচন্ড মাথা ভারী হয়ে যাওয়ার জন্য চুলটা আমি কেটেই নিয়েছি। মনে হচ্ছে কাইন্ড অফ ভালোই কেটেছি, খুব একটা খারাপ কাটেনি। আর এখানে বাই দ্য ওয়ে প্রচুর গরম পড়ে গেছে, ইভেন দো আমাদের হালকা একটু ঠান্ডা লেগেই আছে। ওই জবে থেকে আমার অ্যালার্জি হয়েছিল, ওই জন্য আজকে আমি অল্প করে বানিয়ে নিয়েছি একটু আদা চা। আর বাইরে খুবই গরম, বাট যেই 7টা বাজে এখানে এমন হাওয়া দেওয়া শুরু হয়, মানে 7টার পর তোমার বাইরে থাকা ঠিক না। আজকে পয়লা বৈশাখ, তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। এই বছরটা যেন তোমাদের সকলের প্রচন্ড ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, আর আই হোপ আমারও যেন ভালো কাটে, এটাই আর কি বলবো। আই এম কাইন্ড অফ অবসেসড উইথ মাই নিউ হেয়ার কাট। আমার কিন্তু খুব ভালো লাগছে নিজেকে, মানে আমার নিজে হেয়ার কাটটা করে নিজেকে খুব দেখতে ভালো লাগছে। এটা অনেকেরই হয় হয়তো, নতুন হেয়ার কাটের পর বারবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখা কিরম লাগছে। আমার খুব ভালো লাগছে, আমার পারফেক্ট এরম হেয়ার কাটই বেস্ট লাগে নিজের ফেস হিসাবে। আজকে নববর্ষ বলে স্পেশাল কফি নিয়ে নিয়েছি, ওই মাচা নিয়েছি, তার উপরে একটা ভ্যানিলার মতন ফোম দেয়া। আজকে যেহেতু পয়লা বৈশাখ, আমরা দুজন আজকে কফি মিস করলে হবে না, যেহেতু রেগুলার ডে, ওই জন্য ট্রাইং টু মেক ইট আ লিটল স্পেশাল। কফির জন্য এসেছি, আর আজকে কফিটা একটু স্পেশাল নিয়েছি, ওপরে আমরা ভ্যানিলার ফোম দিয়েছি, এত ভালো লাগছে খেতে। এটা হচ্ছে আমার প্রথম নববর্ষ যেটা আমি মা বাবাকে ছাড়া বাইরে কোথাও কাটাচ্ছি। একটু তো মিস করছি, তবে এটাকে ছোটখাটো জিনিস দিয়েই আজকের দিনটাকে ইভেন্টফুল আর বেশ একটু হ্যাপি বানানোর চেষ্টা করছি। দেশে থাকতে তো প্রত্যেকবারই লাঞ্চে কোথাও না কোথাও সপরিবারে যেতামই, সেইটা আজকে কোথাও না কোথাও মিস করছি। আর এখানে যেহেতু এত ফুল গাছ দেখছো, কত এখানে হামিংবার্ড ভর্তি ঘুরতেই থাকে। ইন্ডিয়াতে থাকাকালীন আমরা মানে ফুল ফ্যামিলি লাঞ্চে যেতাম, তো সেটা আজকে এইবার পয়লা বৈশাখে খুব মিস করছি। বল। হ্যাঁ, মানি স্কোয়ারে আমরা গেছিলাম, খুব মজা হয়েছিল, তো ওটাই কাইন্ড অফ মিস করছি। তোমরা কমেন্টে জানিও কে কিভাবে পয়লা বৈশাখ সেলিব্রেট করলে। এইবার তো সোমবার পড়েছে বলে সবাই হয়তো খুব এলাহিভাবে কেউ সেলিব্রেট করতে পারেনি, বিকজ উইকডে সবারই কাজ আছে। না যেতে পারি রাতে, দেখি অনিরুদ্ধ বানিয়ে নেবে পালক পনির, ওটাই খাবো। পাতলা একটু পরোটা বানিয়ে দেবো, ওটা দিয়ে পালক পনির খেয়ে নেবো। আজকে দুজনে ভাবলাম দিনটাকে আরো একটু স্পেশাল কিভাবে করা যায়।
ওই যে আমাদের বাড়ির সামনে তোমাদের বললাম না একটা নতুন পার্ক খুলেছে, সেখানে নানা রকমের ফুটবল, টিটি, চেস সব রকমের গেমস রয়েছে। তাই ভাবলাম আজকে গিয়ে দুজনে মিলে একটু স্পেশাল কোয়ালিটি টাইম স্পেন্ড করে আসি। আমি একেবারেই টেবিল টেনিস খেলতে পারি না, সে তোমরা আমার খেলা দেখে বুঝতেই পারছো। তবে যাই হোক, অনেকক্ষণ ধরে আমার বাজে খেলায় দুজনের বেশ হাসি ঠাট্টা, খুব মজা হলো। অনিরুদ্ধ যেহেতু ভালো টেবিল টেনিস খেলে তাই ও আমাকে শেখাচ্ছে, তবে আমাকে আর শেখানো কি এত সহজ? মনে হচ্ছে যেন টেবিলের ওপরে আমি ঝাড়ু লাগাচ্ছি। যাই হোক, এইসব হাসি মজা ঠাট্টার মধ্যেই আজকে ভালো বেশ বিকেলে 1 ঘন্টা মতন খুব সুন্দর একটা সময় আমাদের মধ্যে স্পেশাল মোমেন্ট একটা কাটলো। অলমোস্ট 30-40 মিনিটস আমরা টেবিল টেনিস খেলেছি। আমি পারি না খেলতে, তার মধ্যে আমার চোখে -4-এর চশমা। এইটুকু বল, এইটুকু ব্যাট, টেবিল টেনিসে ব্যাট আরো বড় হওয়া উচিত, এরকম বড় পাখার মতন। একটা শট মারলে বা যে পুরো একদম ওইখানেই পৌঁছে যাবে। একটু কি ইমপ্রুভ হয়েছে আমার 40 মিনিট খেলার পরে? আচ্ছা, একটু হয়েছে, গুড। মাঝে মাঝে এসে আমরা খেলতে পারবো। টেবিল টেনিস এতক্ষণ ধরে খেলেছি, দুজনের মোটামুটি একটু খিদে পেয়ে গেছিল। তাই ভাবলাম আজকে যেহেতু নববর্ষ, একটা নববর্ষ স্পেশাল অ্যাভোকাডো টোস্টই বানিয়ে নি বিকেলে। নববর্ষ বলে কথা, বাঙালিদের নিউ ইয়ারে যদি ডিনারে স্পেশাল কিছু না হলো তাহলে আর কি হলো? বাইরে যতই বেরোতে না পারি, ঘরে তো একটু ভালো মন্দ খাওয়াই যায়। আমি আগে তাই প্লেন পরোটাগুলো টুকটুক করে তাড়াতাড়ি বানিয়ে নিই। এরপরে অনিরুদ্ধ আজকে বানাবে পালক পনির। এখানে দেখছি কি কি সব যেন ভাজতে দিয়েছে, তারপর সেটা ঠান্ডা করে মিক্সিতে একবার ঘুরিয়ে নিচ্ছে। আমি কিন্তু পালক পনির একেবারেই বানাতে পারি না, এর রেসিপি আমার জানা নেই। তাই যা যা অনিরুদ্ধ দিচ্ছে তাই এক এক করে দেখছি কি দিচ্ছে, আর খালি একটু করে খুন্তিটা নাড়িয়ে দিচ্ছি। দেখলাম মশলাটা বেশ কষিয়ে নেওয়ার পর ওই পালক শাক যেগুলো মোটামুটি একটু সেদ্ধ করে রেখেছিল, দিয়ে মিক্সিতে ঘোরানো ছিল, ওগুলো দেখছি দিয়ে দিল। আমি খালি দেখছি আর ওর থেকে শিখছি এটা বানাবো কি করে। পনিরগুলো কেটেছে দেখো কি সুন্দর করে, একদম সুন্দর ট্রায়াঙ্গেল পিসেস করে কেটে এবার দেখছি এর মধ্যে দিয়ে দিচ্ছে। গন্ধ কিন্তু দারুণ আসছে, আর এই সাদা পনির আর সবুজ পালং শাকের এই রংটা কন্ট্রাস্ট এত সুন্দর লাগছে দেখতে। আমি ভাবছি একটা লাইভে আসবো, নাহলে একটা ভিডিও, তোমাদের যত প্রশ্ন আছে সবকটার উত্তর দেব। তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের কোনটা ভালো লাগবে। যদি তোমরা বলো যে কোয়েশ্চেন আনসারের একটা ভিডিও বানাতে, তাহলে এই ভিডিওর তলায় নানা রকমের তোমাদের যা যা প্রশ্ন আছে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব আগামী ভিডিওগুলোতে এক এক করে সব কভার করার। চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।